অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলেই আমরা কিন্তু অনেক কিছুই বুঝতে পারি। এই বাংলাদেশ একসময় ছিল অবিভক্ত বাংলাদেশ। তখনকার সময়টি ছিল ব্রিটিশ আমল। এই ব্রিটিশ আমলে বাংলাদেশ ছিল একটি অরণ্যভূমি। এই অরণ্যভূমি ছিল অবিভক্ত। এই অবিভক্ত বাংলাদেশকে নিয়ে অনেক কবি সাহিত্যিক তাদের কিন্তু কবিতা রচনা করে গেছেন। এই বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলেই আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু এখান থেকে শিকার আছে। যুগে যুগে মানুষ পরিবর্তনশীল, সে হারে বাংলাদেশও কিন্তু পরিবর্তন হয়েছে অনেক কয়বার। ব্রিটিশ আমল থেকে শুরু করে আজকের এই ২৬ সাল পর্যন্ত বাংলাদেশ অনেকবার পরিবর্তন এবং অনেক যুদ্ধের সম্মুখীন হয়েছেন। ব্রিটিশ আমলে বাংলাদেশকে বিভক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়, একটি পাকিস্তান এবং একটি ভারত। বর্তমান যে বাংলাদেশ রয়েছে এটি হচ্ছে পাকিস্তানের অংশ, অর্থাৎ পূর্ব বাংলা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধর মধ্য দিয়ে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতা অর্জনের পরপরই এটি নামকরণ হয় বাংলাদেশ নামে। বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে যুক্ত ছিলেন তখন কিন্তু এই বাংলাদেশের নাম ছিল পূর্ব বাংলা, অর্থাৎ পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান নামে অভিহিত ছিল। এই বাংলাদেশ পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার আগে এটা ছিল বঙ্গদেশ, অর্থাৎ বঙ্গদেশের পরপরেই বাংলাদেশের নাম হয়ে যায় পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের পর ১৯৭১ সালে সেই মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিজয় লাভ করে। এই বিজয় লাভের মধ্য দিয়ে বাংলাদেশের নামকরণ হয় বাংলাদেশ হিসেবেই। তো আজকের এই বাংলাদেশের দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু ১০০ বছর আগের বাংলাদেশকে ভুলে যেতে চাই, কারণ আজকের বাংলাদেশ ১০০ বছর আগের বাংলাদেশ অনেক ডিফারেন্ট, অনেক পার্থক্য রয়েছে। এই পার্থক্যর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ, আর আগের ১০০ বছর আগের বাংলাদেশ ছিল পুরানা বাংলাদেশ। ১০০ বছর আগের দিকে তাকালে আমরা কিন্তু দেখতে পারি এই স্মৃতিগুলো আজকে বিনষ্টের দিকে। এই স্মৃতিগুলো লক্ষ্য করলে আমরা বুঝতে পারি আগেরকার সময়ের মানুষ এবং বর্তমান সময়ের মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আগেরকার সময়ে মানুষ ছিল অত্যন্ত সরল এবং পরিশ্রমিক। আগেকার সময়ে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আগেরকার মানুষের একটা সময় কাজ শেষে তারা বিনোদন প্রিয় ছিল, তারা উৎসব মুখর ছিল। কিন্তু বর্তমান সময়ে কাজের গতি এতই দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে মানুষের বিনোদন প্রিয়তা হারিয়ে ফেলছে, অর্থাৎ মানুষ আর এখন অবসর নেওয়ার সময়টাই পাচ্ছে না। তো আমাদের এই বাংলাদেশের এই উন্নয়নের পিছনে লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমের মধ্য দিয়ে আমাদেরকে উন্নত হতে হবে। তো বাংলাদেশের এই লক্ষ্যমাত্রার পিছনে যে খুঁটিনাটি কাজ করছে সেটা হচ্ছে মানুষের সফলতা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।